হাবিল কাবিলের ঘটনায় কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে? উত্তর: শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: 1 নম্বর, কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় প্ররোচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। 2. অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না তার প্রমাণ রয়েছে। 3. আল্লাহ ভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না, বরং আল্লাহর উপরে ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন। 4. অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখিরাতে জাহান্নামের খোরাক হয়। 5. নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। 6. মজলুম যদি ধৈর্য ধারণ করে তবে তার গুনাহসমূহ জালেমের ঘাড়ে চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয়। 7. মানুষ মারা গেলে কবর দেওয়াই আল্লাহ প্রদত্ত চিরন্তন বিধান। ইসলামী শরিয়াতে এই বিধান রয়েছে। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী আলাহি সুন্নতের স্পষ্ট লঙ্ঘন। 8. অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয় বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর জীবিত ছিলেন? যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর যদি না জেনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে উত্তর জন্য অপেক্ষা করুন।